নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, আমাকে কি এবার ঝাঁটা নিয়ে নামতে হবে। সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছে সেই খবরে। লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গ জুড়ে 42টি আসনের মধ্যে 29টি আসন পেয়ে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং বাদবাকি আসনগুলোতে অত্যন্ত ভালো ফলাফল। কিন্তু সেই আসনে তো জিতলো তৃণমূল কংগ্রেস, কিন্তু কলকাতার ভিত্তিক যে রেজাল্ট, অর্থাৎ কলকাতায় কিন্তু দুটি লোকসভা সিট, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, এই নিয়ে যে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক যে রেজাল্ট, তা কিন্তু বেশ ভাবিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। কারণ কলকাতা কর্পোরেশনের 144টি ওয়ার্ড আছে সারা কলকাতা শহর মিলিয়ে, এবং এই 144টি ওয়ার্ডের মধ্যে কিন্তু 60%-এর বেশি সিট কিন্তু বিজেপি পেয়ে গেছে। অর্থাৎ এই লোকসভা ভোটের নিরিখে ওয়ার্ড ভিত্তিক রেজাল্ট বিশ্লেষণ করলে তৃণমূল কংগ্রেস দেখতে পেয়েছে তাদের কিন্তু প্রায় শতকরা 60টি ওয়ার্ডে হারতে হয়েছে, অর্থাৎ তারা পিছিয়ে আছে ভোটের নিরিখে। সুতরাং সেই দিক থেকে কিন্তু তাদের চিন্তা বেশ খানিকটা ভাবিয়ে তুলছে এই ফল। এবং তারপরেই আমি কিন্তু শুনেছি যে শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা পৌর সংস্থা থেকে শুরু করে বিধাননগর পৌর নিগম, প্রত্যেকটি পৌর নিগমের শীর্ষ আধিকারিকদের এবং মেয়রদেরকে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন নবান্নে বৈঠকের জন্য, এবং সেই বৈঠক হয়ে গিয়েছে। আগামী সোমবার কিন্তু আবারও বৈঠক আছে বিভিন্ন কলকাতা পুরসভার যারা বড় চেয়ারম্যান তাদেরকে নিয়ে। এবং গত যে বৈঠক হয়েছে সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন ওয়ার্ড ভিত্তিক ফল কেন খারাপ হয়েছে সেই দিকে নজর দেওয়ার জন্যে কাউন্সিলররা কি কাজ করছেন না। সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি, সেই মিটিংয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, আমাকে কি এবার ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে। কারণ কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নিকাশি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছেছে। এবং ওয়াকিবহাল মহল মারফত আমরা যা জানতে পারছি যে পৌর সংস্থার যে আগামী বছর ভোট 2025 সালে কলকাতা পৌর সংস্থার যে ভোট আছে, তা কিন্তু বলা যেতে পারে রাজ্যে বিধানসভা 2026-এর যে চূড়ান্ত ভোট তার সেমিফাইনাল, এবং সেই ভোটের ফলাফল তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত তৎপরতার সঙ্গে তৈরি হতে চাইছে। যেমন প্রত্যেকটি সরকারি প্রকল্প নিয়ে, সামাজিক প্রকল্প নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে চাইছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার সঙ্গে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক যে রেজাল্ট তাও পর্যালোচনা করছেন। এবং প্রত্যেকটি কাউন্সিলরকে কিন্তু তিনি সরাসরি বলছেন যে আরও জনসংযোগ বাড়াতে, মানুষের সুবিধা অসুবিধা, ওয়ার্ড ভিত্তিক যে সুবিধা অসুবিধা তার দিকে আরও বেশি নজর দিতে। কারণ ওয়ার্ড ভিত্তিক যে ভোট হয় তা কিন্তু নির্ভর করে কাউন্সিলরের কাজের ওপর, এবং রাস্তা থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা, মশা মাছি ইত্যাদি যে প্রতিদিনকার যে সমস্যা, সেই সমস্যাকে মাথায় রেখে কিন্তু মানুষ ভোট দেয় কাউন্সিলর ইলেকশনে। সেই ক্ষেত্রে যদি তাদের রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু এক একটি করে যে ওয়ার্ড বেরোতে থাকবে হাত থেকে, সেটা কিন্তু তৃণমূলের কাছে খুব সুখকর হবে না আগামী 26-এর ভোটকে সামনে রেখে। সেই ক্ষেত্রে আগামী 25 সালের যে পৌর সংস্থার ভোট, সেখানে কিন্তু তৃণমূল আবার তাদের যে আসনের লিড তা কিন্তু নিতে চাইছে, এমনই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উষ্মা প্রকাশ করছেন, এবং প্রত্যেকটি বড় ধরে ধরে তাদের চেয়ারম্যানের সাথে কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটি কাউন্সিলর, শাসক দলের যারা কাউন্সিলর আছেন বর্তমানে, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলা, এবং আরও কিভাবে জনসংযোগ করা যায়, প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর কীভাবে মানুষের কাছে আরও পৌঁছাতে পারেন এবং জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী মিটিং ডাকেছেন আগামী সোমবার। এবং আমরা নজর রাখবো সেই মিটিংয়ে কী ঠিক উঠে আসে এবং কিভাবে ঠিক স্ট্র্যাটেজি তৈরি করে তৃণমূল কংগ্রেস আগামী দিনের ভোটের জন্য। আমরা নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।